সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এএস ব্লগ। আজকের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি হতে যাচ্ছে। সো চলেন শুরু করা যাক। ব্লগের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার যে এই যে মোটো ব্লগিং যে সেট আপটা, আপনাদেরকে মোটো ব্লগ সেট আপটা আমি আজকে দেখাবো। সো এই যে আমার হেলমেট, হ্যাঁ, এটা হচ্ছে ভিগা ভোল্টের একটা হেলমেট। দাম পড়েছিল প্রায় 2500 থেকে 2600 টাকা। তারপরে এই যে স্টিকার, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, এই যে এএস ব্লগ, তারপরে বাইকের ট্যাঙ্ক প্যাডে স্টিকার, তারপরে হেডে যে স্টিকার, ঠিক আছে। তো এই স্টিকারগুলো ব্লগিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে চিনতে হলে আপনার নাম দেখে অনেকে জানতে পারবে, ঠিক আছে। তো এটাও একটা খরচ, এটা আমার 400 টাকা গেছে। তারপর এই যে গোপ্রো, এই যে গোপ্রো যে ক্যামেরাটা আছে না, এই যে ক্যামেরাটা, এটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটা আমি কিনছিলাম প্রায় 16,500 টাকা দিয়ে, ঠিক আছে। তারপরে এই যে অ্যাডাপ্টার, এটা হচ্ছে জ্যোতি দাদা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, দাদাকে অনেক ধন্যবাদ, 4,000 টাকার মধ্যে হয়ে গেছে। তারপরে এই যে মাইক, এটা আমি এর আগেও দেখাইছি, এটা হচ্ছে এক্স মাইক, ঠিক আছে, এক্স মাইক প্লাস। তো এটা আমার পড়ছে হচ্ছে 1,500 টাকা। তারপরে এই যে কেস, এটা তো জানেনই, উলানজির কেস, এই উলানজির কেস লাগবে, সেটা হচ্ছে আপনার 750 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। তারপরে ব্যাটারির ক্ষেত্রে আপনার যদি একটা ব্লগিং ভিডিও করতে যান, তাহলে মোটো ব্লগ, তাহলে আপনার মিনিমাম 3টা ব্যাটারি লাগবে, একটা চার্জার লাগবে। তো এইদিকে আপনার 3,000 টাকা খরচা আছে, আমি এটা এখনো নেই, শুধু এটার সাথে আমার একটা এক্সট্রা ব্যাটারি আছে, তাহলে আমার 2টা ব্যাটারি। তো 2টা দিয়ে আমি ইনশাল্লাহ মোটামুটি টুকটাক ব্লগ চালাই যাচ্ছি। তাহলে একটা ব্লগিং ভিডিও করতে গেলে একটা বাইকারের জন্য বাইক যেমন ইম্পর্টেন্ট, তেমনি একটা গোপ্রো থাকাও ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা ফোন দিয়ে শুরু করতেছেন তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, ফোন দিয়ে চালাই যান, কিন্তু ফোন দিয়ে বেশি রেজুলেশনের ভিডিও আর কি পাওয়া যায় না। আর ফেসবুকের যে অলগারিদম আছে, সেই অলগারিদমটার সাথে আপনার যে কন্টেন্টের যে অলগারিদমটা, সেটা কিন্তু মিলে না, ঠিক আছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা যদি মোটো ব্লগার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা গোপ্রো সাজেস্ট করলাম, যে আপনি একটা গোপ্রো কিনবেন, ঠিক আছে। আর অবশ্যই একটা বাইক তো আপনার স্বপ্নের বাইক থাকতেই হবে। স্বপ্নের বাইক যদি না থাকে, তাহলে তো আপনি আর কি গাড়ি চালায় মজা পাবেন না, ভিডিও করেও মজা পাবেন না। তাহলে যারা মোটো ব্লগার হবে, অবশ্যই তাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বলি, কারণ একটু দেখাচ্ছি। তো আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ফিতালা যে মাউন্টটা দেখতে পাচ্ছেন, এই মাউন্টটা কিন্তু 450 থেকে 500 টাকা আপনার পড়বে দারাজে, অথবা আপনারা নিপুণ থেকেও নিতে পারেন। নিপুণে 450 টাকা ইনশাল্লাহ আপনারা 400 450-এর মধ্যে পাবেন, এই আর কি। তাহলে একটা মোটো ব্লগ করতে গেলে আপনার তো এগুলো লাগবেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের নাম্বার প্লেট লাগবে, ঠিক আছে। আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, ট্যাক্স টোকেন লাগবে। এগুলো যখন আপনি কমপ্লিটলি আপনার এগুলো থাকবে, তখনই কিন্তু আপনি একটা মনের মতো করে বাইক চালাইতে পারবেন এবং যে কোনো জেলা বা বিভাগে ঘুরতে পারবেন। তাহলে আমার সেট আপে খরচ হচ্ছে এদিকে 17,500 টাকায় ধরলাম, 17 আর 4 হচ্ছে 21, 17 আর 4 21, 21 আর এদিকে 1,500, তাহলে হচ্ছে 22,500। এই 22,500-23,000 টাকার মধ্যে আমার কিন্তু এই ফুল গোপ্রো সেট আপটা ইনশাল্লাহ হয়ে গেছে। তো আপনারা যারা নতুন নিতে চাচ্ছেন, নতুন না নিয়ে আপনারা ইউজ গোপ্রো বাংলাদেশ এই পেজের সাথে যদি আপনি অ্যাড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকেও ইউজ গোপ্রো বাংলাদেশ থেকে আপনি ভালো মানের একটা গোপ্রো পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আর অবশ্যই যখন একটা আপনি গোপ্রো কিনবেন, তখন গোপ্রোটা কেনার পরে আপনার থাকতে হবে যে আপনি বলবেন যে আমি জিনিসটাকে হাতের সামনে পাওয়ার পরে টেস্ট করে তারপরে পেমেন্ট করব। এক কথা বলতে গেলে জিনিসটা নাড়ে চাড়ে তারপর পেমেন্ট করবেন, এটাকে কি বলে ইংলিশে ভুলে গেছি, মনে নাই। তো দেখা হবে অন্য আরো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।